নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকে পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি চাল কুমড়োর সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি এখানে একটা কচি চাল কুমড়ো নিয়েছি। আমি যেভাবে চাল কুমড়োর রেসিপিটা বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। ভাত রুটির সঙ্গে খেলে দারুণ লাগে। এখন আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। প্রথমে আমি চাল কুমড়োটা এটা খোসা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি চাল কুমড়ো। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চাল কুমড়ো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে নেব। এরকম করে কেটে নিচ্ছি। এইভাবে সবটা চাল কুমড়ো কেটে নেব। সবটা চাল কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিলাম। এখন কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি, চিড়ে নেব। আর নারকোলটা ফাটিয়ে নেব। নারকোল ফাটিয়ে নিয়েছি, এবার নারকোল কুড়িয়ে নেব। নারকোল কুড়িয়ে নিয়েছি, এবার নারকোলের দুধটা বের করে নেব। এবার নারকোল কোড়া একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে নারকোল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলের সঙ্গে নারকোল কোড়াটা ভালো করে চটকে নিচ্ছি।
একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে নারকেলের দুধটা ছেঁকে নিচ্ছি। সবটা নারকেলের দুধ বের করে নিলাম, আর এই কোরানো নারকেলটা আমি পরে ব্যবহার করব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, খালি কড়ায় শুকনো মশলা ভেজে নেব। দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। এবার গোটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হাফ চামচ সর্ষে, মৌরি হাফ চামচ, ধনে হাফ চামচ, জিরে হাফ চামচ। সব মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সব মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া চাল কুমড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে নিলাম একটু। তারপরে আবার 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি শুকনো খোলায় ভেজে রাখা ভাজা মশলাটা বেটে নিচ্ছি। 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এবার দেখছি চাল কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। নারকেল কোড়ার থেকে দুধটা বের করে নিয়েছিলাম, আর নারকেল কোড়াটা পড়েছিল, ওই নারকেল কোড়াটা এবার দিয়ে দিচ্ছি। এবার নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। চিনি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো খোলা ভেজে নেওয়া ভাজা মশলা। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিন। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়ো নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গা মাখা ঝোল আছে। এখন নামিয়ে নিচ্ছি। এবার একটা কাচের বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আপনারা তো অনেকেই অনেকভাবে চাল কুমড়ো বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার নিরামিষ চাল কুমড়ো বানিয়ে খেয়ে দেখুন, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। চাল কুমড়ো নিরামিষ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।